আজ আপনাদের ঘুরে দেখাবো চন্দননগরের ছুটি পার্কের পাশে অবস্থিত এক অপূর্ব শান্ত ও পবিত্র তীর্থস্থান লোকনাথ মিশন। এই মিশনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে থাকা একমাত্র দণ্ডায়মান লোকনাথ বাবার মূর্তি। আমরা সাধারণত লোকনাথ বাবাকে বসা অবস্থায় দেখতে অভ্যস্ত, কিন্তু এখানে বাবার এই বিরল দাঁড়ানো রূপ ভক্তদের মনে এক আলাদা অনুভূতি জাগিয়ে তোলে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন। আজ এসেছি চন্দননগর শহর থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর লোকনাথ মন্দিরে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে খুব সহজে এই মন্দিরে পৌঁছাবেন, মন্দির সারাদিনে কোন কোন সময় খোলা থাকে, মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে কিনা এবং দূর থেকে আসা ভক্তদের থাকার কোনো ব্যবস্থা আছে কিনা। তাহলে আর দেরি না করে চলুন শুরুতেই দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে পৌঁছাবেন চন্দননগরের এই বিখ্যাত লোকনাথ মিশনে। হাওড়া থেকে মেল লাইনের ট্রেন যেমন বর্ধমান লোকাল, কাটোয়া লোকাল অথবা ব্যান্ডেল লোকাল ধরে চলে আসতে হবে চন্দননগর স্টেশন। চন্দননগর স্টেশনের 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পিছন দিকে এগিয়ে এলেই রয়েছে স্টেশন থেকে বাইরে যাওয়ার রাস্তা। স্টেশনের পিছন দিকে এসে সিঁড়ি দিয়ে নিচে নেমে সাবওয়ের ডান দিকের রাস্তা ধরে 1 মিনিট এগিয়ে এলেই রাস্তার বাঁ দিকে রয়েছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে নসিবপুর যাওয়ার অটো ধরে আসতে হবে নিউ দীঘা পার্ক বা ছুটি পার্ক। অটো করে রাস্তা দিয়ে যাওয়ার পথের বাঁ দিকে রয়েছে ছুটি পার্ক আর ডান দিকে রয়েছে নিউ দীঘা পার্ক। এই দুটি পার্ক ফেলে সামনের দিকে এগোলেই রয়েছে বলরামপুর সেতু। এই বলরামপুর সেতুর ঠিক শেষেই নামতে হবে। বাঁ দিকের রাস্তাটি হলো চন্দননগরের দিক থেকে আসা রাস্তা, আর ডান দিকের রাস্তাটি নসিবপুরের দিকে চলে যাচ্ছে। আর এই রোডের ঠিক পাশেই আর একটি যে রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে 1 মিনিট হেঁটে এগিয়ে গেলেই রয়েছে বলরামপুর লোকনাথ মিশন। এটি হলো লোকনাথ মিশনের প্রধান প্রবেশপথ। মিশনের ভিতরে প্রবেশ করে সামনে সোজা রাস্তা, রাস্তার দুধারে অনেক ফুল ও ফলের গাছ রয়েছে। লোকনাথ মিশনের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে ডান দিকে রয়েছে লোকনাথ মিশনের অফিস ঘর। রাস্তা ধরে সোজা এগিয়ে এলে রাস্তার শেষে বাঁ দিকে রয়েছে বাথরুম ও হাত মুখ ধোয়ার জলের ব্যবস্থা। লোকনাথ মিশনের এটি হলো শিব মন্দির। শিব মন্দিরটি শ্বেত পাথরের তৈরি এবং শিব মন্দিরে ওঠার জন্য সিঁড়ি করা রয়েছে। সিঁড়ি দিয়ে মন্দিরের উপরে উঠেই মন্দিরের চারিপাশে একটা প্যাসেজ করা রয়েছে, যাতে ভক্তরা খুব সহজেই মন্দিরটি পরিক্রমা করতে পারেন। এই শিব মন্দিরে প্রবেশ করার জন্য 2টি প্রবেশদ্বার রয়েছে। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে মন্দিরের ভিতরে রয়েছে একটি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। শিবলিঙ্গের দুদিকে দুটি রয়েছে নন্দী মহারাজ। শিবলিঙ্গের পিছনের দিকে রয়েছে মা দক্ষিণাকালী, আর দক্ষিণাকালীর ঠিক পাশেই রয়েছেন দেবাদিদেব মহাদেব ও পার্বতীর একটি বিগ্রহ। শিব মন্দিরের ডান পাশেই রয়েছে একটি সুন্দর তুলসী মঞ্চ। তুলসী মঞ্চের পাশেই অবস্থিত লোকনাথ বাবার মন্দির। মন্দিরটি প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং বিকালে 4:30 থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
মন্দির চত্বর জুড়ে রয়েছে নানান ধরনের গাছপালা ও সবুজের সমারোহ, যা পরিবেশকে আরও মনোরম করে তুলেছে। এখন চলে এসেছি লোকনাথ বাবার মূল মন্দিরে। সাদা ও সোনালী রঙের সজ্জিত এই দৃষ্টিনন্দন মন্দিরটি দূর থেকেই সকলের নজর কেড়ে নেয়। মন্দিরে ওঠার জন্য দুপাশে রয়েছে সিঁড়ি এবং প্রতিটি সিঁড়ির সামনেই অবস্থান করছেন নন্দী মহারাজ। পুরো মন্দির প্রাঙ্গণ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল। চন্দননগরের বলরামপুরে অবস্থিত এই মন্দিরেই রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র দণ্ডায়মান লোকনাথ বাবার মূর্তি। এবার দর্শন করে নেওয়া যাক সেই বিরল ও মনোমুগ্ধকর রূপ। প্রায় 5 ফুট উচ্চতার শ্বেতবর্ণের দণ্ডায়মান লোকনাথ বাবা এখানে বিরাজমান। লোকনাথ বাবার ডান দিকে রয়েছে সুভদ্রা, বলরাম ও জগন্নাথ দেবের মূর্তি এবং বাঁ দিকে রয়েছে গোপাল ঠাকুরের মূর্তি। লোকনাথ বাবার মন্দিরে ভক্তদের পরিক্রমার সুবিধার জন্য মন্দিরের চারপাশ দিয়ে একটি প্রশস্ত পথ তৈরি করা রয়েছে। এই লোকনাথ মন্দিরে প্রতি বছর শ্রদ্ধার সঙ্গে লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করা হয়। নানা ধর্মীয় অনুষ্ঠান ও ভক্তিমূলক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। শিব মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে এই মিশনের ভোগের ঘর। প্রতিদিনই থাকে ভোগের ব্যবস্থা, তবে বিশেষ দিন হিসেবে প্রতি সোমবার ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে। ভোগ প্রসাদের কুপন মূল্য জন প্রতি 121 টাকা। দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা যদি এই লোকনাথ মিশনে থাকতে চান, সেক্ষেত্রেও রয়েছে গেস্ট হাউসের ব্যবস্থা। গেস্ট হাউসে থাকার জন্য এসি এবং নন এসি রুম রয়েছে। আপনারা যদি এই গেস্ট হাউসে থাকতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে মিশনের অফিসে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। লোকনাথ মিশন দর্শনের পাশাপাশি আশেপাশের আরও কিছু সুন্দর জায়গা ঘুরে দেখতে পারেন। বলরামপুর ব্রিজের শুরুতেই রয়েছে ছুটি পার্ক ও নিউ দীঘা পার্ক। মন্দির থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথেই পৌঁছে যেতে পারবেন পার্ক দুটিতে। তাই মন্দির দর্শনের সঙ্গে সঙ্গে চাইলে এই সুন্দর পার্কগুলিও ঘুরে দেখতে পারেন। পার্কের সামনে থেকেই আপনারা অটো পেয়ে যাবেন, যা আপনাকে সরাসরি চন্দননগর স্টেশনে পৌঁছে দেবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা লোকনাথ।